আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জারিয়া হিসাবে কবুল করে নিন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ বেগম রুজি কবিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাতে অংশগ্রহণ করেছে চট্টগ্রাম জেলা মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীরা। আজ 13 নভেম্বর বুধবার বাদ আসর চট্টগ্রাম জামিয়াতুল ফালা জামা মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। আজ ভোর 5টায় রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন যাবৎ লিভার জটিলতায় ভুগছিলেন এই নেত্রী। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতায় ভুগছেন নেতাকর্মীরা। বেগম রোজি কবির বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে চট্টগ্রামে একমাত্র মহিলা নেত্রী যিনি মহিলা হিসেবে দায়িত্ব পালন করেন নাই। বিএনপির মূল দায়িত্ব উনি অনেক সময় পালন করেছেন, বিশেষ করে যখনই দলের দুঃসময় এসেছে, ক্রাইসিস এসেছে, বিভিন্ন দুর্যোগ এসেছে, ওই সময় দলকে হাল ধরেছেন। ওনার শূন্যস্থান পূরণ করা আসলে আমাদের পক্ষে সম্ভব না। উনি আসলে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যে দুঃসময় ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহচর হিসেবে উনি ভূমিকা পালন করেছেন। আজকে সমাজ একজন নিবেদিত সমাজকর্মীকে হারিয়েছে, রাষ্ট্র একজন তার কর্মীকে হারিয়েছে, এবং দল তার নিবেদিত একজন প্রাণকর্মীকে হারিয়েছে, মাঠকর্মীকে হারিয়েছে। ওনার যেই শূন্যতা, আসলে এখনো পর্যন্ত আমরা ওনার শূন্যতা পূরণ করার মতো না। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফেরদৌস দান করে। রাজনৈতিক জীবনে রুজি কবির 3বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির জন্মলগ্ন থেকে দলটির সাথে জড়িত ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেন বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোদ্ধা হিসাবে। তিনি জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী সহ বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালি শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাবুদ সদকরের পুত্র, বন্দর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রামের প্রসিদ্ধ হোটেল শাহজাহান এবং এশিয়াটিক কটন মিলের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রত্নগর্ভা বেগম রুজি কবিরের 2 ছেলে 2 মেয়ে বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে বিদেশে অর্থনীতিবিদ, প্রকৌশলী, শিক্ষকতা এবং চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। নাজামুদ্দিন আবির, দৈনিক আজাদী।